না, সারা আসামের ভিতরে আপনারা আমার বিষয়ে খবর নেবেন। পুরা আসামের ভিতরে আপনাদের দুয়ার বরকতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতেরা আরএসএস এর মানুষকে আমরা তেহেস তেহেস করে দিছি। আসাম আমরা তেহেস তেহেস করে দিছি। তার কারণ আমরা আসামের ভিতরে এটা এলান করে দিয়েছি বাকায়দা। আপনি আমার নিউজ যখন দেখবেন আপনি বলতে পারেন আমরা বলেছি আল্লাহর জাতের ইজ্জতের কসম তোমরা সারা আসামের ভিতরে যা কিছু করবে আমরা মেনে নিব, কিন্তু নবীর বিরুদ্ধে যদি একটা শব্দ বলা হয় আসামে নিজের জীবন যৌবন কুরবান করে দিব। নবীর বিরুদ্ধে শব্দটা আসামের আলেমেরা সহ্য করতে পারে না। তার কারণ তার কিছু কারণ আছে। হ্যাঁ, আমাকে আসামের মানুষেরা বলেছে মুফতি সাহেব আপনি এত আন্দোলন করেন কেন, এত আন্দোলন নবীর জন্য করি কেন? এটা আমি জানি আর আমার আল্লাহ জানে। এত আন্দোলন করি কেন? কিয়ামতের ময়দান। কিসের ময়দান? জুড়ে বলা লাগবে। কিসের ময়দান? আমার ওয়াজ শুনলে আওয়াজ দেন। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতী সিল মারা হয়েছে। জাহান্নামী সিল মারার পরে আরো কোন ফয়সালা আছে নাকি? সুপ্রিম কোর্টের বাবরি মসজিদকে রাম মন্দির করে দিয়েছে। এখন তারপর আর উপায় আছে? কথা কয় না, উপায় আছে নাকি? নাই। তো কিয়ামতের ময়দানে জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতী সিল মারা হয়েছে। আরো কিছু ফয়সালা আছে নাকি? নাই। ফাইনাল। আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা তুমি কোথায়? হে ফেরেশতা তুমি কোথায়? ফেরেশতা কয় আল্লাহ আমি আছি। আল্লাহ বলে ফেরেশতা ও ফেরেশতা বল 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 বল। ফেরেশতা বলো এরা কে আরে এরা কে? আল্লাহ বলে ফেরেশতা বল এই লোকেরা কে আর এই লোকেরা কে? ফেরেশতা কয় আল্লাহ এটা কি কথা বলেন আপনি? এরা কে আর এরা কে এটা কি আপনি জানেন না? আল্লাহ বলে আমি জানি কিন্তু তোমার মুখের থেকে শুনতে চাই। ফেরেশতা বলে আল্লাহ এরা জাহান্নামী সিল মারা হয়েছে, এরা জান্নাতী সিল মারা হয়েছে। এই কথা বলার সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়, জাহান্নামীরা ওই জায়গায় থাকে। আল্লাহ ডাক দিয়েছে ফেরেশতা ও ফেরেশতা বলো 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 বলো। এই ফেরেশতা বল এই জায়গাতে কোন কোন নবীর উম্মত আছে? বুঝেন নাই? বুঝলে এমনি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা বল এই জাহান্নামের কোন কোন নবীর উম্মত আছে? জাহান্নামে যে সিল মারা হইছে কোন কোন নবীর উম্মত? ফেরেশতা কয় আল্লাহ এটা কি কথা? জাহান্নামে এটা কোন নবীর উম্মত আছে? আল্লাহ বলে আমি যা বলছি তাই বল। ফেরেশতা বলে আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে। আল্লাহ কয় তা জিজ্ঞাসা করে নাই আরো কোন নবীর আছে? আল্লাহ কয় এই নবী জিজ্ঞাসা করে আরো কোন নবীর আছে হে দেখো। ফেরেশতা কয় আল্লাহ ইউসুফ নবীর আছে, ইয়াকুব নবীর উম্মত আছে, আল্লাহ জাকারিয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয় বাদ দে আরো কোন নবীর আছে হে দেখো। ফেরেশতা কয় আল্লাহ ও আল্লাহ আমি বুঝা গেছি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ আপনি আপনার নবীর উম্মতের কথা শুনতে চান তো আল্লাহ বুঝে গেছি আপনার নবীর উম্মত আছে। আল্লাহ ডাক দিছে মান তাকাব্বাহু লিকানা আও গায়রান নাবিয়ুল উম্মাতা ইল্লা আদাল্লাহু লিকানা মুহাম্মাদুল উম্মাতা। হয় না জুরে আল্লাহ কয় ফেরেশতা ও ফেরেশতা আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত। ও ফেরেশতা 2,24,000 নবীর উম্মতকে আলাদা করে দে, নবী মুহাম্মদের উম্মতকে আলাদা করে দে। সব নবীর উম্মতকে আলাদা করে দে আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আলাদা করে দে। আলাদা করে দিল। ফেরেশতা বলল আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলল ইরতালিকা ফিল জান্নাহ। ফেরেশতা তুমি জান্নাতে আসো, জান্নাতে আসো, জান্নাতে আসো। ফেরেশতা জান্নাতে আসো। খালি
জান্নাতে আসো। এইবার ফেরেশতা যখন জান্নাতে গেছে, আল্লাহ এই গিলাস থেকে বড় একটা মেশিন দিছে কম্পিউটারের। এখন থেকে 2 মিনিট ওয়াজ শুনেন, খোদার কসম 2 মিনিটে আপনার ঈমান যদি পরিবর্তন না হয়, জীবনে জাতির সামনে বক্তব্য রাখবো না, কিন্তু আপনি ঈমানদার হওয়া লাগে, ধ্যান এই দিকে থাকবে। থাকবে তো ধ্যান? আহারে, আল্লাহ এর থেকে বড় একটা কম্পিউটারের মেশিন দিছে। ফেরেশতা বলে আল্লাহ এটা কি? ফেরেশতা কয় আল্লাহ এটা কি? এইটা কি? এইটা কি? ও আল্লাহ, জীবনে তো এরকম মেশিন দেখি নাই। আল্লাহ ডাক দিতে ফেরেশতা, ও ফেরেশতা এটা জান্নাতের মেশিন, কম্পিউটারের মেশিন। ফেরেশতা কয় আল্লাহ এটা দিয়ে আমি কি করব? আচ্ছা বলেন, আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত চেক করে না? করে না নাই? করে না নাই? একটা কাঁচা টাকা থাকলে বাইজা ওঠে না নাই? আহারে, আল্লাহ বলেছে ফেরেশতা এই কম্পিউটারের মেশিন দিয়া আও কাতরাতিন আও আশারে লিকানা হুব্বে মুহাম্মদ মান তারাদাহু ফিল জান্নাহ। এই আরো জোরে কোন সুন্নি মানুষ না আপনারা? কি কথা কোন? সুন্নি মানুষের আওয়াজ এমনি হইবে? হ্যাঁ, জোরে কোন। আল্লাহ কয় ফেরেশতা, ও ফেরেশতা এই জান্নাতি মেশিন দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চেক কর। কি কর? চেক কর। আরে মজার কথা, আলেমরা বেশি বুঝবে। আল্লাহ বলে ফেরেশতা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। আল্লাহ কোন একটা গোশতের মাংসের টুকরার মাঝে কোন একটা গোশতের টুকরার মাংসের ভিতরে, কোন একটা রক্তের ভিতরে, খালি রক্ত না, আল্লাহ বলছে মাংসের ভিতরে, কোন একটা মাংসের ভিতরে, রক্তের ভিতরে, রক্তের ভিতরে, রক্ত কইলেই তো হইতো। আল্লাহ কইছে আও রক্ত না, কোন একটা রক্তের। আল্লাহ বলছে কোন একটা রক্তের ভিতরে, কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা রক্তের ভিতরে, কোন একটা রক্তের ফোঁটার ভিতরে, কোন একটা পশম কোন একটা লোমের ভিতরে। আল্লাহ বলেছে ফেরেশতা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর। সারা শরীরের ভিতরে কোন একটা মাংসের টুকরা, কোন একটা রক্তের ফোঁটা, কোন একটা শরীরের লোমের মাঝে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, ওই ভালোবাসায় আমি আল্লাহ জাহান্নাম মাফ করে দিলাম। জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ বলেছে মাথার থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা রক্তের ফোঁটার ভিতরে, কোন একটা লোমের গুড়ে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, আমি আল্লাহ ওই নবী মুস্তাফার ভালোবাসার খাতিরে এর জাহান্নামের সিলকে আমি আল্লাহ মাফ করে জান্নাতি বানায় দিলাম। যাও। তাইলে বলেন ও মুসলমান, বলেন তাইলে আপনারা বলেন, কেউ যদি আমার নবীর বিরোধিতা করে, কেউ যদি আমার নবীকে গালিগালাজ করে, কেউ যদি আমার নবীকে খারাপ মন্দ কথা বলে, ভারতের মুসলমান আপনাদের আন্দোলন করার দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আন্দোলন করে যদি নবীর বিরুদ্ধে একটা শব্দ, কেন বলবেন? কেন বলবেন না? কি কারণে বলবেন না? আল্লাহু আকবার কাবীরা। আমার নবীকে আগে চিনেন, আমার নবীকে আগে বুঝেন। বুঝার তো দরকার আছে। এখন পর্যন্ত আমার নবীকে আমরা বুঝতেই পারি নাই। আহারে, বুঝাবো তো কেমনে বুঝাবো? ও বেঙ্গলের ভাইয়েরা, আমার ভিতরে কোন জাদু নাই যে আপনাদের কলিজা ফালতা করে দেখাবো আমার নবীকে। যদি এরকম জাদু থাকতো আপনাদের কলিজা ফালতা করে দেখাইতাম। ও মুসলমান, একবার বুখারী মুসলিমের হাদিস পড়েন, আবু দাউদ নিসাইর হাদিস পড়েন। আপনার যদি কলিজা না কাঁপে তারপরে বলবেন, চোখের পানি যদি না আসে তারপরে বলবেন, আহারে আমার নবীজি,
আমাদের জন্য কত কষ্ট করেছে, এই কথা বোঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই। কিয়ামতের ময়দান, জোরে বলেন কিসের ময়দান? এই জোরে বলেন কিসের ময়দান? একটু নবীর বিষয়ে আলোচনা করে নেই, তারপরে আমি হাদিস। কিসের ময়দান? জোরে কোয়া লাগবে, আরো জোরে। কিসের ময়দান? কিয়ামতের ময়দান। হায় 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 হায়, আল্লাহ কিয়ামত আরম্ভ করবে। কি করবে? কি করবে? কি করবে? আমার নবীকে একটু বুঝে। আল্লাহ কিয়ামত আরম্ভ করবে, কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, 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 তৃতীয় কেউ নাই। আল্লাহ বলেছে জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলেছে আল্লাহ তাইলে আমি আদম নবীকে ডাকি, মুসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি, ইয়াহিয়া নবীকে ডাকি, জাকারিয়া নবীকে ডাকি। আল্লাহ বলেছে জিবরাইল খবরদার, লা ইল্লা মুহাম্মদ। জিবরাইল কোন নবীকে ডাকা দরকার নাই, একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় হায় হায়, আল্লাহ বলছে কিয়ামত আরম্ভ করব। জিবরাইল বলছে আল্লাহ আদম নবী, মুসা নবী, ঈসা নবী সব নবীকে ডাকি। আল্লাহ বলছে আল্লাহ কোন নবীকে ডাকবা? একজন নবীকে ডাকো যার নাম মুহাম্মদ। এই সুন্নিরা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়, এবার নবী, এবার জিবরাইল আল্লাহর নবীর রওজাতে যাবে, আল্লাহর নবীর রওজাতে যাবে, যায় ডাকবে, ও নবী, ও নবী। জিবরাইল যাবে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন। আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করবে, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন। আল্লাহ ডাকে উঠেন। এখন কেমনে বুঝাই? আমার নবী উঠতে পারবে না, নবী থরথর করে কাঁপবে, নবীর চোখের পানি টপ টপ করে পড়বে, আল্লাহর নবী বারবার বেহুশ হয়ে যাবে। যার পরেও যখন জিবরাইল ডাকবে আমার নবী উঠবে, জিবরাইল ডাকবে আমার নবী উঠবে, আমার নবী উঠবে আর বলবে, কি বলবে? জিবরাইল যখন ডাকবে আমার নবী উঠবে আর আল্লাহর নবী বলবে, কি বলবে? ওয়া মুকি, কইলেন না, কইলেন না, জোরে জোরে, আরো জোরে। জিবরাইল নবীকে ডাকবে, জিবরাইল নবীকে ডাকবে, আল্লাহর নবী উঠবে। কেমনে উঠবে? ওয়া মুকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা। হায় 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 হায়, এমন শব্দ পান কোথায়? এমন শব্দ পাওয়া যায় কোথায়? আমার নবী উঠবে, আমার নবী দাঁড়িয়ে থাকতে পারবে না, আল্লাহর নবী উঠবে, ওয়া মুকি, নবী কাঁদবে। আপনি বলবেন হুজুর কান্দার কথা এমনি করে বললেন না, হাদিসে পাওয়া যায় সারা পৃথিবীর মানুষের চোখের জল, সারা পৃথিবীর মানুষের চোখের জল যদি এক জায়গায় করা হয় তার থেকে আমার নবী মুহাম্মদ বেশি কাঁদবে। আমার নবী কি বলবে? ওয়া মুকি, আমার নবী কাঁদবে, ওয়া ইয়াকুল, আমার নবী বলবে ইয়া জিবরাইল, এ জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। আমার নবী বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি, আমার নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমিনা, আমার নবী একবারও বলবে না জিবরাইল বল আমার মা কোথায়, ইয়া জিবরাইল আইনা আব্দুল্লাহ, জিবরাইল বল আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, আইনা খাদিজা, আইনা আয়েশা, আমার বিবি খাদিজা কোথায়, আয়েশা কোথায়। নবীজি মায়ের কথা বলবে না, আব্বার কথা বলবে না, মেয়ের কথা বলবে না, বিবির কথা বলবে না, মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। আচ্ছা বলেন এমন নবীকে কেউ যদি অপমান করে বলেন তো দেখি আপনারা কি ছেড়ে দিবেন? জোরে কোন ছেড়ে দিবেন? মজার ব্যাপার, আমাদের দেওবন্দি ভাইরা একটু বুঝা দরকার। আমি কাউকে গালাগালি জীবনে পারিও না, আর আমার অভ্যাস নাই, আমার ক্যারেক্টার ওইটা নয় যে আমি কাউকে গালি দিব। আমি ভাই করে বলতেছি,
আমি দেওবন্দি ভাইদেরকে বলবো যে আপনারা আমার নবীকে নূর মানতে অস্বীকার করেন, হায় 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 হায়, কিয়ামতের ময়দানে ভালো মতন শুনুন, বিশেষ করে ওলামারা শুনবেন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান দিকে, আল্লাহর ডান দিকে, আল্লাহর ডান দিকে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের নূরের নূরের। হায় হায় হায়, আল্লাহর ডান দিকে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা। জিবরাইল আমার নবীর হাত ধরবে, দেখেন এমনি জিবরাইল আমার নবীর হাত ধরবে, ধরে বলে ও নবী এই নূরের চেয়ারে বসে, আর জোরে কম। জিবরাইল বলে ও ও ও ও ও ও নবী বসেন, ও রাসূল বসেন, ও হাবিব বসেন, ও নবী বসেন। বারবার যখন জিবরাইল আমার নবীকে বসতে বলবে, আমার নবী জিবরাইলের হাত এরকম করে ঝটকা মেরে ছেড়ে দিবে, খবরদার জিবরাইল, খবরদার জিবরাইল শোনো, ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি, ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি আহাদুম মাতুলুকরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মদ। বুঝাই তো বুঝাই কেমনে, ভাষা নাই আমার। হায় হায় হায়, নবী জিবরাইল হাতকে ঝটকা মেরে ছেড়ে দিবে। এই জিবরাইল কি বললা, এই 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 জিবরাইল কি বলো কি বলো কি বলো, ইয়া রাসূলুল্লাহ ও নবী গো, নবী এই নূরের চেয়ারে বসেন। এই জিবরাইল খবরদার, জিবরাইল খবরদার, ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি। জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম খায় আমি নবী বললাম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলে জিবরাইল তুমি এই চেয়ারে আমাকে বসতে বলো, বলে হ্যাঁ। নবী বলে জিবরাইল খবরদার, জিবরাইল খবরদার, ও জিবরাইল খবরদার, দ্বিতীয়বার এই শব্দ বলবে না। জিবরাইল শোনো, ওয়া ইজ্জাতি ওয়া জালালিহি, জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো না, বসবো। আচ্ছা বলে আহারে ওই নবীজির উম্মত আমরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, তাইলে বলে আমাদের নসিব ভালো না খারাপ? চিল্লায় বলে চিল্লায়, হায় হায় হায়। এখন তো আরম্ভ, ওয়াজ মাঝেও যায় নাই, লাস্টেও যায় নাই, আরম্ভ। আপনি আমার নবীর বিষয় শুনেন, হায় কিয়ামতে আমার নবী কানতে 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 তিনবার বেহুশ হবে। কয়বার? আরো জোরে, আরো জোরে। এখন মজার ব্যাপার, প্রত্যেকটা সুন্নি মানুষ শুনে নেন, উত্তর দিতে পারবে, প্রত্যেকটা আলেম মানুষ শুনে নেন, আমি বিনম্রভাবে অনুরোধ করি, নবী কয়বার বেহুশ হবে? আরো জোরে, কয়বার? নবীর কান্দা দেখে পৃথিবীতে এমন হাদিস তালাশ করে পাবেন না। আমার নবীর কান্দা দেখে, আমার নবীর কান্দা দেখে, আমার নবীর চোখের পানি দেখে কিয়ামতে আল্লাহ নিজে নবীর কাছে যাবেন। আল্লাহ 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 নিজে নবীর কাছে যাবেন। খালি যাবে না, খালি যাবে না, আল্লাহ যাওয়ার পর এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে, কিয়ামত পর্যন্ত এমন ভালোবাসার ডাক কেউ কাউকে দিতে পারবে না। খালি আল্লাহ যাবে না, আল্লাহ যাবে আর বলবে, ইয়া বললেন না, বললেন না, বললেন না, ইয়া হাবিবি ও দোস্ত, ইয়া হাবিবি ও মেহবুব, ইয়া হাবিবি ও পার্টনার, ইয়া হাবিবি ও দোস্ত, ও দোস্ত, ও পার্টনার, ও মেহবুব, ও বন্ধু, ও নবী বলে, ও নবী বলেন, ও রাসূল বলেন, ও হাবিব বলেন, ও নবী বলেন, ও রাসূল বলেন, আপনার এই চোখের পানি
আপনার এই চোখের জল ও নবী বলেন না কেমনে বন্ধ হবে? নবী গো, আপনার চোখের জল কেমনে বন্ধ হবে? আমার নবী ইয়াদুলিয়াম মাইলা সাদরে, আমার নবী গো ডান হাতটা বুকের ভিতরে রাইখা মাথা নত করে আমার নবী আস্তে করে বলবে, আল্লাহ আমার চোখের জল বন্ধ হবে, আল্লাহ একটা শর্ত আছে। কি আছে? কি আছে? কি আছে? আল্লাহ চোখের জল আমার বন্ধ হবে, মাবুদ আমার একটা শর্ত আছে। নবী বলেন, আমার নবী আস্তে করে মাথা তল করে বলে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। ও মাবুদ রব্বুল আলামিন, আমার উম্মতকে মাফ করে দেন। এখন খেলা দেখে আল্লাহ বলবো, নবী বাস, ও নবী বাস। তার মানে নবী আরো কিছু, নবী গো তুমি তো তোমার খালি উম্মতের কথা, আরো কিছু লাগে তোমাকে। নবী কয় লা। আল্লাহ কয় নবীর কি হইল, কি হয়েছে? নবী নবী তো মায়ের কথা বললো না যে মাওকে মাফ করে দাও, বাবার কথা তো কইলো না মাফ করে দাও, বিবির কথা তো কইলো না মাফ করে দাও। আল্লাহ আবার জিজ্ঞাসা করে, ও নবী আরো কিছু, আরো কাউকে মাফ করা লাগবে? নবী কয় লা। আল্লাহ কই নবী পাগলা হইল, নবী পাগলা হইল। নবী তো মক্কার কথা বললো না। এবার আল্লাহ মনে করে, ও নবী আরো কিছু লাগে, মক্কা 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 মক্কা, ও নবী মদিনা 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 মদিনা। সুবহানাল্লাহ। নবী গো মক্কা 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 মদিনা মদিনা মদিনা। আল্লাহর নবী কয় লা। আমার আল্লাহ কয় নবী তোমার উম্মতকে maaf করে দিলে তুমি শান্তি। আল্লাহর নবী কয় বালা, হ্যাঁ আল্লাহ আমাকে কিচ্ছু লাগে না, আমার উম্মতকে maaf করে। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো তোমাকে যদি বাবা লাগে না, তোমাকে যদি মা লাগে না, তোমাকে যদি বিবি লাগে না, তোমাকে যদি মেয়ে লাগে না, তোমাকে যদি মক্কা লাগে না, তোমাকে যদি মদিনা লাগে না, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাত, কাসামতুল কিয়ামাত কিসমাইন, কাসামতুল কিয়ামাত কিসমাইন। ও দেওবন্দি ভাইরা শুনেন হাদিস, আল্লাহ বলেছে কাসামতুল কিয়ামাত কিসমাইন। নবী গো তোমার উম্মতকে maaf করার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। এখন জোরে সুবহানাল্লাহ। নবী চোখের পানি বন্ধ করো কেন? তোমার উম্মতকে maaf করার জন্য, ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাত কিসমাইন, আমি আল্লাহ তোমার উম্মতকে maaf করার জন্য কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম। কিয়ামত কয় ভাগ? হায় হায় হায়, কিয়ামতকে আল্লাহ দুই ভাগ করে দিল আমার নবীর উম্মতকে maaf করার জন্য। নবীর উম্মতকে maaf করার জন্য আল্লাহ কিয়ামত কয় ভাগ করল? নবী বলে, আল্লাহ আল্লাহ এই যে আপনি কিয়ামতকে দুই ভাগ করলেন, আল্লাহ আমার উম্মতের লাভ কি হবে? আমার উম্মতের লাভ? আল্লাহ কয় নবী বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই। নবী কয় আল্লাহ বুঝি নাই। আল্লাহ কয় নবী এই যে কিয়ামত দুই ভাগ, কয় ভাগ? এটা কয় ভাগ? আল্লাহ কয় নবী বুঝো নাই, বলে না। ও নবী এটা কয় ভাগ? বলে দুই ভাগ। ও নবী বুঝো নাই। নবী গো এক ভাগে তুমি আর এক ভাগে আমি আল্লাহ। নবী গো নবী এক ভাগে তুমি আরেক ভাগে আমি। তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি আমাকে দেখবা চোখের পানি ফালাইবা আর বলবা আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি, আনতা তাকুল উম্মতি। নবী তোমার চোখের পানি দেখে আর যখন উম্মতি উম্মতি বলবা, নবী গো আমি আল্লাহ বলবো আনা আকুলু রাহমাতি রাহমাতি রাহমাতি। এ নবী যা তোমার চোখের পানির ওসিলায় নবী গো আমি আল্লাহ তোমার উম্মতকে maaf করে দিলাম। তাইলে বলে আজকে ওই নবীজির মাদ্রাসায় ধর্মসভা এইভাবে কালেকশন করা আমি পছন্দ করি না। এক আওয়াজে কমসে কম 5 লাখ টাকা ওঠা দরকার ছিল। এক আওয়াজ, এক আওয়াজ, কয় আওয়াজে কথা কই না? আর জোরে কোন? আপনি ভাবতেছেন আপনি টাকা দিয়ে ইহসান করতেছেন, না আমরা টাকা নিয়ে আপনাকে সহায় করতেছি। কি বলেন আপনি মাটি ফাইটে হন নাই তো? আপনাকে আমার আল্লাহ বানাইছে, আপনাকে আমার আল্লাহ পয়দা করেছে।
আপনার মালিক এক আল্লাহ। যদি আপনার মালিক আল্লাহ নয়, আপনি বলেন আপনার মালিক কে, তাহলে আপনার কাছে আমরা যাইব না, টাকা চাইব না, পয়সা চাইব না। দুইটা কথা, একটা হলো মাদ্রাসার ছাত্রের পায়ের তলে ফেরেশতা নূরের পর পাগা বিছায় দেয়, ইয়া তো এইটা কোয়া বন্ধ করেন না, ছাত্রদের পায়ের তলে ফেরেশতা নূরের পর বিছায় না, ইয়া তো এইটা কোয়া বন্ধ করেন, নালে কালেকশন করা বন্ধ করেন। যদি সত্যি হাদিসে আছে মাদ্রাসার ছাত্রের পায়ের তলে নূরের পাগা থাকে, তাহলে কালেকশন করা কি? আপনারা তো হাজার হাজার টাকা দিয়ে দাও, আলিমে কালেকশন করে লজ্জা লাগে, শরম লাগে, মানুষে দিতে চায় না, মানুষের মনে মনে ভাবে কেন কালেকশন করে, কি করে। আচ্ছা বলেন, এই মাদ্রাসার হেড হুজুর আছে এখানে? আচ্ছা মুফতি সাহেব, মিসবাই সাহেব, খারাপ পাই? আচ্ছা এই হুজুরের ভিতরে কোনো কমি আছে? দেখেন কথা কথা কমি আছে? হাতটা কাটা ঠিকই আছে তো? হুজুর বসো, আপনি আমার বলে, হ্যাঁ আমার বলে লাগবে না, আমি ইনশাআল্লাহ দেখবো, ইনশাআল্লাহ হ্যাঁ লাগবে না, ইনশাআল্লাহ আই উইল ট্রাই। আচ্ছা বলেন হুজুরের ধর্ম কত? ৭,২০০ টাকা হুজুরের ধর্ম। আচ্ছা বলেন, এই হুজুর যদি কর্ণাটক যায়, বাঙালির একটা কোম্পানি থাকে, দুই সুন্দর চেহারা, যত ট্যালেন্ট, উনি মাসে ২০,০০০ টাকা পাবেন না? এই বলেন পাবে না ২০,০০০ টাকা ধর্ম? ২০,০০০ টাকা ধর্ম নেওয়া বাদ দিয়ে আপনার গালি শুনতেছে মাদ্রাসা পড়ায়। আমার কাছে যদি হুকুমত থাকতো, আমার কাছে যদি ক্ষমতা থাকতো, আমি সারা ভারতের আলিমকে নিয়ে স্ট্রেক দিতাম, ধর্ণা দিতাম, ধর্ণা। ৯ মাস আমরা ইমামতি করবো না, জানাজাও করবো না, বিয়াও পড়াইবো না, মাদ্রাসাও পড়াইবো না, কমসে কম ৯ মাস। দেখি ৯ মাসে বিয়া কত বন্ধ হয় আর জানাজার লাশ কত বড় হয়, আমরা একটু দেখবো। আপনার ছেলে ফাটা কোম্পানি, আপনার ছেলে হাইটে যাইতে পারে না, এক ঠ্যাং সাথে আরেক ঠ্যাং বাড়ি খায়। আপনার ছেলে বাঙালির কর্ণাটক যায় ৩০,০০০ টাকা ধর্ম পায়, আর আমরা হাট্টা কাট্টা এরকম শের হয়ে আমাদের ধর্ম ৯,০০০, ৭,০০০, ৮,০০০। তো আমরা কোন জন্মের ভুল করেছি? আমরা মুফতি পড়াটাই ভুল হলো, আজারি হয় ভুল হলো, মিসবাই হয় ভুল হলো, আলেম হয় ভুল হলো। যদি তাই হয় আমরা সব চলে একসাথে কর্ণাটক চলে যাবো, সারা ভারতের যত আলেম আছে সব দুবাই চলে যাবো। দুবাই গেলে আমাদের ধর্ম ৭০,০০০, ৮০,০০০। ওই ধর্ম বাদ দিয়ে আপনাদের আমরা গোলামি কেন করি? আর বলে এটা তো আলেমের দায়িত্ব, হুজুরের দায়িত্ব। এটা পৃথিবীতে সবচেয়ে বড় মিথ্যা কথা যে হুজুরের দায়িত্ব ইসলাম, কে বলছে? আর বলে যে আমরা মূর্খ মানুষ, কোরআন হাদিস জানি না, আমাদের মাপ আছে। ফতোয়া স্বামীতে লেখা হয়েছে, যাই বলবো যে আমরা মূর্খ মানুষ, আল্লাহ মাফ করবে, ওরে আরো ৩ ডাবল আযাব আল্লাহ বেশি দিবে। যাই বলবে যে আমরা মূর্খ মানুষ, আল্লাহ মাফ করবে, ওকে ৩ ডাবল আযাব আল্লাহ বেশি দিবে। তার মানে হে নিজে মূর্খ আর মানুষকে বলতেছে যে মূর্খ হলে আল্লাহকে মাফ করে, মূর্খ অশিক্ষিত হলে আল্লাহ মাফ করবে, অশিক্ষিত। কেমন কানুন হইলো ভাই? আহারে বুঝাই তো বুঝাই কেমনে ও মুসলমান, সারা ভারতের ভিতরে হিন্দু ভাইরা হিন্দু ধর্মকে স্ট্রং করতেছে, ভারতের জমিনের ভিতরে হিন্দু ধর্মকে উচ্চাতে নিয়ে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব লাইগে আছে, ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ লাইগে আছে হিন্দু ধর্মকে কেমন ভালো করা যায়, ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লাইগে আছে, আপনারা জানেন না আরএসএস এর চিফ মোহন ভাগবত লাইগে আছে, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লাইগে আছে, আর ইসলামকে উন্নত করার জন্য সমাজের মোল্লারা লাইগে আছে। কোথায় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ওরা ওদের ধর্মকে উন্নত করতেছে, ওদের মোকাবেলা করতেছে আমরা আলেমরা, যাদের কাছে কিচ্ছু নাই। এক ধমকে কমিটির মানুষ আমাদেরকে বসায় রাখে, এই বসেন হুজুর আপনি কি জানেন? আমাদেরকে বলে আমরা কি জানি? আল্লাহর নবী বলেছে উযিনা লিহিবরুল উলামা লিদামে শাহাদা ফারাজ সুবহানাল্লাহ কইলেন না? এই জোরে কর, কিয়ামতের ময়দানে। কিসের ময়দানে? জোরে কিসের? এই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের রক্তের দাম আছে না?
আহারে মদিনার নবী বলেছে, ও সাহাবা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদের এক ফোঁটা রক্তের দাম আর সারা পৃথিবীর মানুষের ইবাদতের থেকে শহীদের এক ফোঁটা রক্তের দাম বেশি হয়ে যায়। শহীদের এক ফোঁটা রক্তের দাম যদি এত হয়, এক পোয়া রক্তের দাম কত হবে হিসাব করা যাবে? 1 কেজি রক্তের দাম কত হিসাব করা যাবে? একটা মানুষকে জৈব করলে 5-6 কেজি রক্ত হয়, 5-6 কেজি রক্তের কত দাম হবে হিসাব করা যাবে? আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে 1000 কিয়ামতের ময়দানে 1000 শহীদের 1000 শহীদের 1000 শহীদের 1000 শহীদের আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে 1000 শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে একটা মৌলানার হাতের আখরের দাম বেশি হয়ে যায়। একটা মৌলানার হাতের আখরের দাম বেশি হয়ে যাবে 1000 শহীদের রক্তের দাম। এটা আলেম বলা। আল্লাহর নবী বলেছে, তালাবুল ইলমি সাতাল খায়রুম মিন কিয়াম। তালাবুল ইলমি তালাবুল ইলমি সাতান তালাবুল ইলমি সাতান খায়রুম মিন কিয়াম ওয়া তালাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম সালাসাত আশহুর। আল্লাহর নবী বলেছে, ও পৃথিবীর মানুষ, মাদ্রাসার ছাত্র মাত্র 1 ঘন্টা মাদ্রাসায় শিখবো। কয় ঘন্টা? এ জোরে কোন না, কয় ঘন্টা? 1 ঘন্টা মাদ্রাসায় শিখবে আলিফ বে তে সে জিম হে হে খালি শিখবে। আল্লাহর নবী বলেছে, আরেকজন মুহাদ্দিস আল্লাহর কাবা ঘরে বসে এক রাত একদিন ইবাদত করবে। আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, একদিন এক রাত একটা মুহাদ্দিস আল্লাহর কাবা ঘরে বসে ইবাদত করলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে 10 ডাবল বেশি সওয়াব পাওয়া যায় মাদ্রাসায় 1 ঘন্টা লেখাপড়া করলে। লেখাপড়া করলে আল্লাহর নবী আবার বলেছে, ওয়াতালাবুল ইলমি ইয়াওমান, যেই ছাত্রটা মাদ্রাসায় একদিন কোরআন শিখবে, একদিন কয়দিন? আরো জোরে কয়দিন? আরো জোরে কয়দিন? নবী বলেছে, ও সাহাবা, একটা ছাত্র একদিন মাদ্রাসাতে ইলম শিখবে, ওয়াতালাবুল ইলমি ইয়াওমান খায়রুম মিনাস সিয়াম সালাসাত আশহুর। আরেকজন মুফাসসির, আরেকজন পীর সাহেব, আরেকজন মুজাদ্দিদ আল্লাহর নবী রওজায় বসে বসে 3 মাস রোজা রাখবে। 3 মাস। কয় মাস? জোরে বলা লাগবে, কয় মাস? নবী বলেছে, একজন ছাত্র একদিন মাদ্রাসায় কোরআন শিখবে, আরেকদিন মুজাদ্দিদ আল্লাহর নবীর রওজায় বসে বসে 3 মাস লাগাতার রোজা রাখবে। মদিনার নবী বলেছে, সাহাবা, 3 মাস মক্কা মদিনায় রোজা থাকার থেকে বেশি সওয়াব পাওয়া যায় একদিন মাদ্রাসায় লেখাপড়া করলে। লেখাপড়া করলে আল্লাহর নবী বলেছে, রুবিয়াল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, 4 জন মানুষের নাম ভালো মতন শোনেন। মদিনার নবী বলেছে, 4 জন মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকবে। 4 জন মানুষের নাম কোন লেখা থাকবে? আল্লাহর জান্নাতের, এই কথা কোন কোন লেখা থাকবে? জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। হায়, তার নসিব কত ভালো। 1 নম্বর হলো ফামাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। 2 নম্বর হলো ওয়াল ইহুদা ওয়ান নাসারা ওয়াল কুফার রাগাবিতাল মাউত ফালাম ইয়াযাল্লাহু ওয়া হিফযুহুমাল মুসলিমা। 3 নম্বর হলো লিকানা আলাইহি শাজারা ইলা ফিত তারিক। 3 নম্বর হলো এটা। 4 নম্বরটা আমি আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহর নবী বলেছে, হুদাল্লিল লিমা কানা আলাইহি ফিত তারিক দীন তাইয়ানান ফিল ইসলাম আদিরহা। আরো জোরে কর না,
নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা যারা দ্বীনের রাস্তায় কাম করবে, আপনারা বলেন মাদ্রাসা দ্বীনের রাস্তা হয় না? আর জোরে কর। আল্লাহর নবী বলেছে, সাহাবা যারা মাদ্রাসায় 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, মাদ্রাসায় জায়গায় জায়গায় টাকা দিয়ে সহায় করে, মাদ্রাসায় যায় ছাত্রদেরকে আদর করে। ইমামে গাজ্জালী বলেছে, টাকা দিয়ে তো দূরের কথা, আপনার টাকা নাই, আপনি একটা কাম করেন, আপনার হাতটা দিয়ে হাতে একটা ঝাড়ু নেন, ঝাড়ুটা নিয়ে একটা কাম করেন। ও মুসলমান, ইমামে গাজ্জালী বলেছে, এই আমার দিকে দেখেন না, কোন দিকে দেখেন? ওইদিকে বম ব্রাশ হচ্ছে, কেন দেখেন আমার দিকে? ওয়াজ আমি করতেছি, ধ্যান কোন জায়গায় থাকে? ইমামে গাজ্জালী বলেছে, যদি টাকা আছে টাকা দেন, যদি আপনার টাকা নাই হাতে একটা ঝাড়ু নেন। ঝাড়ু বুঝেননি? ঝাড়ু ঝাড়ু ঝাড়ু। ইমামে গাজ্জালী বলেছে, একটা ঝাঁটা নাও, ঝাঁটা নিয়ে মাদ্রাসার রুমগুলো পরিষ্কার করে সাফা করে দাও। ইমামে গাজ্জালী বলেছে, যদি তোমার হাতটা ল্যাংড়া, যদি তোমার হাত নাই কারণের শট লাইগা, দুইটা হাত তোমার শেষ হয়েছে। ইমামে গাজ্জালী বলেছে, মাদ্রাসার ভিতরে যায়, মাদ্রাসার ছাত্রকে ডাকো, ও ছাত্ররা বলো 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 বলো, ও ছাত্র কার আব্বা নাই, কার আম্মা নাই? ও মুসলমান, ইমাম গাজ্জালী বলেছে, বাবা হারা মা হারা সন্তানকে, গরিব মাদ্রাসার ছাত্রকে কপালের ভিতরে একটা চুমা খেয়ে দাও। ইমাম গাজ্জালী বলেছে, মাদ্রাসার ছাত্রের কপালে চুমা খেয়ে ভালোবাসলে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা হয়ে যায়। এর নাম কি? এর নাম ইসলাম। ইসলাম বলা হয়। আজ আমরা মানুষকে বুঝাইতে পারি। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলাইহি। দেখেন, আমাকে আসামে বলা হয়, আমি সাম্প্রদায়িক। আপনারা জানেন না, আমার উপরে আপনার গুগলে মারলে বুঝবেন যে মুফতি মুকিবুর রহমান অল কেস দিতে, তাহলে বারে বারে গুগলে আমার উপরে 29টা কেস। কয়টা? আমার বয়স 36 বছর, কেস 29। আমার উপরে ডাকাতি কেস আছে, র‍্যাপ কেস আছে, কিডন্যাপ কেস আছে, মার্ডার কেস আছে, ট্যাক্স চুরির কেস আছে, সাম্প্রদায়িক বক্তব্য দেই, সংবিধান বিরোধী বক্তব্য দেই, হিন্দু বিরোধী বক্তব্য দেই। আপনারা শুনলে হাসবেন। লাস্ট ডেটে আমার উপরে কেস, আমার উপরে মুরগি চোরার কেস পর্যন্ত আছে। এই কানে ধরে বলছি, আমার ম্যানেজারকে জিজ্ঞাসা করেন, ম্যানেজার আছে মুরগি চোরা। আপনি চিন্তা করেন, আমি আসামের সুন্নি বোর্ডের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টারের সেন্ট্রাল প্রেসিডেন্ট, আমি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আমি এক্সিকিউটিভ মেম্বার মুসলিম পার্সোনাল ল বোর্ডের। 7,000-এর উপরে ধর্মসভা আছে। আসামের 3200 মাদ্রাসায় নিয়ে গুয়াহাটি হাইকোর্টে আমি কেস খেলাইতেছি। এইগুলো সম্পূর্ণ কাজ বাদ দিয়ে আমি মানুষের মুরগি চুরি করতে গেলাম। এগুলো কি? এর অর্থ হয়েছে কি? এর অর্থ মানে এইটাই যে আপনি যখন সত্যের পথে মাত মাতবেন, আপনার বিরুদ্ধে যাবে, সত্যের বিরুদ্ধে যখন আপনি মাত মাতবেন তো আপনার উপরে হামলা হবে। কিন্তু একটা কথা আমরা স্পষ্ট, দুনিয়ার যে কোনো বস্তু নিয়ে তুমি মাতো, আমরা তোমাদের কিছু বলবো না। কিন্তু কোরআন, ইসলাম, নবী, রাসূল, আল্লাহ নিয়ে বললে আমরা মুসলমান কিন্তু ছাড়বো না ভাই। কারণ এটা গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ। আচ্ছা বলেন তো, এটা কারো বাপের দেশ? আজকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে এটা তোমাদের বাপের দেশ না। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে যে ভারত তোমাদের বাপের নেই, আপনারা বলবেন বাপের না, আমাদের আব্বা। বলেন না, কণ্ঠ খুলে বলেন, কার দেশ এটা? আমাদের আব্বার দেশ। আচ্ছা বলেন তো, ভারতের ভিতরে প্রথম মানুষকে, পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে, পৃথিবীর ভিতরে প্রথম নবীকে, আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, আদম আলাইহিস সালাম। হাদিসে আছে, কোরআনে আছে, হিন্দু ধর্মের কিতাব আছে, মনুষ্য হে দশা পর ভুয়ে নামা, মনুষ্য ঈশ্বরে পর ভক্ত ভগবান বিচ্ছ নামা, পর ভুয়ে মনুষ্য নামা।
হিন্দু ধর্মের কিতাবে আছে যে পৃথিবীর ভিতরে প্রথম যিনি এসেছে তার নাম হলো মনুষ্য। মনুষ্য মানে আদম। তো পৃথিবীর ভিতরে প্রথম মানুষকে আর আদমকে আল্লাহ পৃথিবীতে বানায়া আল্লাহ পাক ভারতের জমিনে আদমকে বানায়। কোথায় পাঠাইছে? ভারতের জমিনে। তাহলে ভারতের জমিনে প্রথম মানুষকে, তাহলে ভারত কার হইল? আদম। আদম আমাদের কি হয়? আব্বা হয়। তাহলে আমাদের আব্বার মাটি। আব্বার মাটি। এখন আপনি ওকে জিজ্ঞাসা করেন তোমার কোন আব্বার মাটি এটা, সেটা শুনে বলুন। তাহলে বুঝা গেল আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা কারো বিরুদ্ধে নয়, এই জন্যই বিরুদ্ধে নয়। ও মুসলমান, আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করি, আমি আসার পর থেকে নিয়ে আমাকে বলতে যে হুজুর বেদ বলবেন, রামায়ণ বলবেন, গীতা বলবেন, খোদার কসম আপনি যদি হিন্দু ধর্মের কিতাব পড়েন, হিন্দু ধর্মের কিতাবের ভিতরে ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী একটা শব্দও লেখা নাই। চিল্লায় কোন সুবহানাল্লাহ। হিন্দু ধর্ম খারাপ নয়, হিন্দু ধর্ম খারাপ কথা কথা, হিন্দু ধর্ম খারাপ নয়, ইসলাম ধর্ম খারাপ নয়। খারাপ মানুষ কয়েকটা বামুন আছে খারাপ, কয়েকটা আলেম আছে খারাপ যারা হিন্দুর বিরুদ্ধে বক্তব্য দেয়, কয়েকটা হিন্দু পণ্ডিত আছে যারা আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দেয়। ও মুসলমান, আমি মুফতি হিসাবে আমি আপনাদেরকে ফতোয়া দিতে পারি। আপনারা রামায়ণ পড়েন, উপরামায়ণ পড়েন, বৌদ্ধ রামায়ণ পড়েন, আপনারা ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ পড়েন, বাইবেল পড়েন, রামায়ণ পড়েন, গীতা পড়েন, ভাগবত পড়েন, অথর্ববেদ পড়েন, আপনারা রামচরিতমানস, বাল্মীকি রামায়ণ পড়তে পারেন। আল্লাহর কসম হিন্দু ভাইদের কিতাব পড়লে আপনার ব্রেনের উন্নতি হবে। তার কারণটা হয়েছে আমি আপনাদেরকে সহজ হিসাবে বোঝাই। ও মুসলমান, আপনারা বলেন পৃথিবীর ভিতরে তো ধর্ম তো একটাই, ধর্ম কয়টা? একটা ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহ, ইসলাম ধর্ম তো একটাই, কিন্তু এইটাকে চেঞ্জিং করা হয়েছে। আপনাদেরকে বুঝাই। আচ্ছা বলেন আমরা সূরা ইয়াসিন পড়ি না নাই? সূরা ইয়াসিন পড়ি না? পড়ি না। ফজরের টাইম আমরা বেশি পড়ি, মুসিবতের সময় বেশি পড়ি। আমরা সূরা ইয়াসিনকে পড়ি, আমরা সূরা ইয়াসিনকে পড়ি, মুসিবতের টাইমে পড়ি, ফজরের টাইমে পড়ি। আমরা পড়ি আরবি দিয়া, আর সূরা ইয়াসিন আমাদের হিন্দু ভাইরাও পড়ে। কোন সুবহানাল্লাহ, জোরে জোরে বল সুবহানাল্লাহ। হিন্দু ভাইরাও সূরা ইয়াসিন। জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भारत भगविदाता प्रभुये दिशनमा ब्रह्मा, जय शब प्रमनामा। जय जगदीश हरे, धर्म विधाता प्रभुये दोषनामा, अरे प्रभुये दोषनामा। सनातन धर्मतम शाश्वत, सनातन धर्मतम शाश्वत, परम धर्मनामा। जय जगदीश हरे, भक्त बदाता चरणों में दशनामा, अरे चरणों में दशनामा। दोष हरे पर भुए पर भा, दोष रामो पर भुए पर भा, जय सब प्रमनामा। जय जगदीश हरे, जय जगदीश हरे। জোরে জোরে সুবহানাল্লাহ কইতে পারে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ও হিন্দু ভাইরা, সূরা ইয়াসিনকে মিলান আর আপনারা এই মন্ত্রকে মিলান। যদি তিল পরিমাণ ইধার থেকে উধার হয়, আমার গলায় ছুরি নেওয়ার জন্য রাজি। চেঞ্জিং করা হয়েছে, আরবিকে সংস্কৃত ভাষা চেঞ্জিং করা হয়েছে, বাস এতটুকু, বাকি কিছু না। ওরা এই যে আমরা নামাজ পড়ি, আচ্ছা বলেন নামাজ আমাদের ইবাদত হয় না নাই? নামাজ পড়ি আমরা, নামাজ আমাদের ইবাদত। আচ্ছা বলেন
নামাজের ভিতরে আলহামদু সূরা না পড়লে নামাজ হবে? এই চিল্লা এখন হবে। আচ্ছা বলেন আমাদের নামাজ কে পড়ায়? হুজুররা। তাই তো। আহারে হিন্দু ভাইরাও নামাজ পড়ে, আমরা পড়ি নামাজ। হিন্দু ভাইরা পূজা করে, পূজা হইলো ওনাদের নামাজ। আর পূজার ভিতরে ওরা মন্ত্র পড়ে, ওইটা হলো আলহামদু। আর আচ্ছা বলেন ওদের মন্ত্র কারা পড়ে? হিন্দু ভাইদের মন্ত্র কে পড়ে? ঠাকুরে পড়ে, আলেমে পড়ে। আমাদের আলহামদু কে পড়ে? আলেমে পড়ে। আমরাও আলেমে পড়ি, ওরাও তো আলেমে পড়ে। ওদের মন্ত্র না পড়লে ওদের পূজা হবে না, আমাদের আলহামদু না পড়লে নামাজ হবে না। সেম টু সেম। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আলহামদু সূরা পড়ি না? নাই। ওরাও আলহামদু সূরা পড়ে, হিন্দু ভাইরাও আলহামদু সূরা পড়ে। সেম টু সেম আলহামদু সূরাই পড়ে, একেবারে সেম 100% এক আলহামদু সূরা পড়ে। আপনারা দুর্গা পূজার মঞ্চে যাবেন, দুর্গা পূজা যাবেন, ও ঈশ্বরে জবানু ভক্ত ভগবান মারে প্রভু দশতম নমাদুহা मंगल मूर्ति नमादुहा दश विधाता परो नमा एशम बदाना जवारे प्रभु दशतम नमादुहा मंगल मूर्ति नमादुहा कल की विधाता दशहरे कैलाश भगवान नमारे सर्वमयानम दशानमा मंगल मूर्ति नमादुहा प्रभो नंदा दशहरे जया जबाना हरे दुहा प्रभु जयनम परो शिवा मंगल मूर्ति नमादुहा मंगल मूर्ति नमादुहा जोरे सुबहानाल्लाह কইতে পারে আরো জোরে সুবহানাল্লাহ কইতে পারে তাইলে বুঝা গেল আমরা হিন্দু ধর্মকে কোনদিন খারাপ কই হিন্দু ধর্মের কিতাবে থাকে আচ্ছা আমার উপর মামলা কেন কিন্তু আমার উপর মামলা এইজন্য আমি আসামে ওদের ভান্ডা ফুড়ে দিছি আসামে প্রথম আমি ফতোয়া দিয়েছিলাম যে গাই গরু খাওয়া চলবে না কারণ হিন্দু ভাইরা গাই গরুকে মা বলে মানে মা 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 প্রথম আসামের ভিতরে আমি ফতোয়া দিয়েছে যেহেতু হিন্দু ভাইদের রাস্তা আছে গাই গরু খাওয়া চলবে না আমিও ফতোয়া দিলাম তোমরা খাবে না খাবে না খাবে না খাবে না বন্ধ হয়ে গিয়েছিল কিছুদিন পরে আমরা প্রস্তাব রাখলাম যে আমরা গাই গরু খাবো না আমরা বলদ গরু খাবো যেহেতু গাই তোমাদের মা হয় গাই আমরা খাবো না বলদ খাবো কেন না বলদ খাইতে পারবেন না বলে কে বলে বলদ আমাদের ভগবান আপনি এটা কি কথা হইল গাই খাইবো গাই মা বলদ খাইবো বলদ হলো ভগবান কয়দিন পরে ছাগলের কবে যে এটা আমাদের মাসি তারপরে মুরগিরে বলবে যে আঙ্গুরে পেহি হয় তো আমরা খাবো কোন কিছু কিছু তো খাওয়া লাগবে আমি বললাম হবে না গাই যদি মা হয় বলদ গরু যদি ভগবান হয় তোমাদের কত ভগবান হাইওয়ে মেন রোডের ভিতরে পড়ে গেছে ট্রাকে খুন্দা মেরে গেছে এখন ভগবান করে চায় টিপে বাড়ি করে নাটা সাটা একদম উল্টায় ভগবান চায় ভগবানের চামড়া ফেটে গেছে ভগবানের সিনার হাড্ডি ফাটছে ভগবানের ভুঁড়ি বাড়াইছে হে ভুঁড়ি আবার কুত্তায় খাইতে ভগবানের কুত্তায় খায় আপনি চিন্তা আল্লাহুম্মা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে আমি 10 মিনিট টাইম থাকবো ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ ইনশাআল্লাহ এখন পীর সাহেব আসবে পীর সাহেব আইসা সুন্দর ভাষায়
মধুর কণ্ঠে উনি বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। তো আমি যেহেতু অনেক ক্লান্ত হয়ে আসছি, আমার আজকাল ড্রাইভার নাই, গতকালকে কিবা একটা প্রবলেম হয়েছে, আমার প্রোগ্রাম ছিল কোকরাঝার, ওখানে প্রোগ্রাম হয়েছে, যার জন্য ড্রাইভার আমার চলে গেছে বাড়িতে। এখন আমি ভাবছিলাম একবার প্রোগ্রামটা ক্যান্সেল করব, আবার ভাবলাম যে না, এটা আমার জন্য সম্ভব হবে না, কেন ওয়াদা করে না যাওয়াটা। আমি গত বছর এক জায়গায় ওয়াদা করেছিলাম আপনাদের এই জায়গাতে আসতে পারবে, যদি কেউ ওই জায়গার মানুষ এই জায়গায় আসেন আমি আল্লাহর কাছে মাফ চাই। আমার অনেক কেস মামলা থাকে, কুটে সুটে দৌড়াদৌড়ি থাকে, যার জন্য কিছুমান সময় আমি জবান দিয়েও কিছুমান টাইমে আমি আসতে পারি। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মনে রাখবেন, ভারতের ভিতরে আপনারা মনে রাখবেন, এটা আমি একবারে অন্তরে হৃদয় থেকে বলতেছি আপনাদের, ভারতের ভিতরে ভবিষ্যতে ইসলামকে যে বাঁচায় রাখবে, ইসলামকে যেটা বাঁচায় রাখার আমাদের প্রয়োজন দরকার, এইটা আলেম ছাড়া অন্য কেউ পারবে না। আপনারা মনে রাখবেন, আলেম ছাড়া অন্য কেউ কথা কথা আলেম ছাড়া অন্য কেউ পারবে না, এটা সম্ভব না। ওদিকে আমি আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করতেছি যে আপনারা মাদ্রাসাগুলো জিন্দা রাখেন, যে কোনো হালতে আপনার মাদ্রাসাগুলো জিন্দা রাখেন, কারণ এই মাদ্রাসাগুলো যদি জিন্দা না থাকে আমাদের ভবিষ্যতে বহুত ধরনের ক্ষতি হবে। আমি বেশি আর অন্য কিছু বললাম না, কারণ সিধা কথা, আমি কোরআনের বক্তা, আমি হাদিসের বক্তা। আমাকে যদি আপনি কোন যে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি 3 দিন 3 রাত বক্তব্য করেন, আমি করতে পারবো, কিন্তু বাকি যদি চ্যাপ্টার আমাকে দেন আমি পারবো না ভাই। আমি ইংলিশের ছাত্র, আমাকে ইংলিশ দিতে হবে, আপনি বিজ্ঞান দিলে আমি পারবো না, এই জন্যই পারবো না। আর আমি আজারি মানুষ করতে পারবো না। আমার যেটা সোজা কথা, তারা তো সিনানে লাহাতিয়া মলাইয়াল তামা যারা হলো, গতিকে আমাকে ডাকলে আমাকে ওয়াজের জন্য ডাকতে হবে, আমি বাকি কিছু পারি না, ওয়াজের বাইরে, কোরআন ও হাদিসের বাইরে আর টুকাটুকি করলেও আমি করবো না। স্টেজ থেকে চলে বিসমিল্লাহ করে চলে যাবে। আমি টাকার জন্য জীবনও বক্তব্য রাখি না, কোনো কিছুর জন্য না। আমি ইসলাম প্রচার করার জন্য, আমি মুঠেই বলে কিছু বস্তু আমি পছন্দ করি না, আর যা বলি আমি মুখের ভিতরে বলি। তো মুসলমান, আমি আপনাদেরকে একটা বিনম্রভাবে অনুরোধ করলাম যে আপনারা মাদ্রাসার পক্ষে আমাদের থাকা লাগবে। কার পক্ষে কথা কয় না, কার পক্ষে? ভারতের ভিতরে ইসলামকে শেষ করার জন্য একটাই ষড়যন্ত্র, ওইটা হলো মাদ্রাসা। কিভাবে মাদ্রাসাকে শেষ করা যায়? সম্ভব না, মাদ্রাসাকে শেষ করার কোনোদিনও সম্ভব না। তার জন্য আমি আপনাকে বলবো যে মাদ্রাসাটা আপনারা এরকম ভাবে ধরে রাখেন যে কেউ যাতে কল্পনাও করতে না পারে। আপনার দিনে 24 ঘন্টা, আপনার দিনে 24 ঘন্টা, 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে আপনি একটা ঘন্টা মুঠে 1 ঘন্টা আপনি মাদ্রাসায় দিয়ে 23 ঘন্টা আপনি কাম করেন। আপনাকে মানা করে নাই যে আপনি আপনার বাড়ির কাম করবেন না, কেন করবেন না ভাই? আপনার বাড়ির কাম আপনি ডেফিনেটলি আপনি করেন, সব কাম আপনি করুন, কিন্তু 1 ঘন্টা মাদ্রাসায়, 1 ঘন্টায় মাদ্রাসায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও মুসলমান, আল্লাহর নবী বলেছে, ওয়া আসহাবিকা ফিল কাফা মান তারাদাহু মা ইয়াফিল জান্নাহ ওয়া তুআরা মান ওয়ালাদাহু আইয়ুমা ইফাতিহুল কুরআন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, ও সাহাবা, ও সাহাবা, বলো তো আমি কিছু সাহাবার সাথে আমার কিছু উম্মতকে জান্নাতে দিব। বুঝেন না? নবী বলেছে, সাহাবা তোমাদের সাথে আমি কিছু উম্মতকে জান্নাতে দিব, কিছু উম্মতকে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, কে হবে? নামাজি হবে, হাজী হবে, মুত্তাকি হবে, আলিম হবে, পরহেজগার হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, পীর সাহেব হবে, ওলি সাহেব হবে, দরবেশ শাহির হবে, তফসির করা হবে, 50 বার হজ করনেওয়ালা, 40 বার উমরা করনেওয়ালা। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ামতারিহু আলাইহিল কুরআন, যারা কোরআন শিখেছে, আর যেইগুলা মানুষ কোরআন শিখার জন্য সহায় করেছে, যারা কোরআন শিখার জন্য সহায় করেছে, ওই সব মানুষকে নবী বলেছে সাহাবার সাথে জান্নাতে দিবে। আরো এখন কার সাথে? সাহাবার সাথে জান্নাতে দিবে। আল্লাহর নবী বলেছে, মিয়ারুহু লিকানা ইয়াউমাল কিয়ামা, মিয়ারুহু ইয়াউমাল
ইয়াউমাল কিয়ামা তুফাররুহু মাউল কাউসার ইলা বাতনিহি ইয়াদুল ইয়ামনা। সুবহানাল্লাহ। আপনাদের জজবা শেষ, জুস শেষ হয়েছে নি? তো সুবহানাল্লাহ কোন না? মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, পাঁচজন মানুষকে মদিনার নবীজি কিয়ামতের ময়দানে আমার নবীজি নিজে হাতে হাউজে কাউসারের পানি খাবে। পাঁচজন। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, আউয়ালুল ইনসান মিয়ারুহু লিকানা ইয়াবকালুহু তাকাল্লামাল কুরআন। মদিনার নবী বলেছে, যখন কোরআনের পক্ষ হালকা হয়ে গেছে, কোন একজন মানুষ কোরআনের পক্ষে হয়ে দাঁড়াইছে, হুজুর আপনি হালকা হবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি ডর পাবেন না, হুজুর আপনি কষ্ট পাবেন না, আপনার কি বিপদ হুজুর বলেন, আপনি কোরআনের পক্ষে আছেন, হুজুর আপনাকে আমি সহায় করার জন্য আসছি। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা, যে মুসলমান কোরআনের পক্ষে হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে আমি নবীজি ওই মুসলমানকে নিজে হাতে হাউজে কাউসারের পানি খাওয়াবো। মদিনার নবীজি হাউজে কাউসারের পানি আপনাকে নিজে হাতে খাওয়াবে। ও মুসলমান, তাইলে আপনারা বলে এই কোরআনের পক্ষে আমাদের দাঁড়ানো দরকার আছে না নাই? এই জোরে করে আছে না নাই? কোরআনের পক্ষে দাঁড়া। আল্লাহু আকবার কাবীরা। যতই বাহাদুরি হন, মুস্তানিগিরি করে, যতই টাকাওয়ালা হন, যতই যা কিছু হন, মুসলমান কোন ঘমন্ডি আল্লাহর কাছে ছাড়বে না, আল্লাহর কাছে কোন বস্তু ছাড়বে না। আল্লাহ ঘোষণা করেছে, ও পৃথিবীর মুসলমান, যতই তুমি টাকাওয়ালা হও, যতই তুমি মুস্তান হও, যতই তুমি পয়সাওয়ালা হও, যতই তোমার ক্ষমতা থাকুক, একটা কথা মনে করবা, মিনহা খালাকনাকুম জমার সিগা ইস্তেমাল করেছে। আল্লাহ বলেছে, কোথায় বাহাদুরি করো, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমার এই মাটি দিয়ে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটির ভিতরে রাখা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটির থেকে তোলা হবে। পৃথিবীর মানুষ দফন করে দে, আমি আল্লাহর হিসাব বাকি আছে। আল্লাহর কি বাকি আছে? হিসাব বাকি আছে। মুসলমান ওই আল্লাহর পক্ষে আজকে কয়জন আছে? মানুষের কাছে একটা দান চালে মানুষের জন্য বেজার হয়। 2 দিনের জিন্দেগি কয়দিন থাকে? একটা গানে বলছেন, আমি তো জানি না গান গান। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর। পাড়াপড়শি ধন সম্পত্তি, পাড়াপড়শি ধন সম্পত্তি সবই হবে যার, মরে দেখো এই দুনিয়ায় আপন কেউ হবে না। পাড়াপড়শি ধন সম্পত্তি সবই হবে যার, মরে দেখো এই জগতে আপন কেউ হবে না। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর রে মোহনা আমার, কেন বান্দিস দালান ঘর। দুনিয়ায় সব থাকবে, তবে আমি মুসাফির, আমি জীবনে কারো কাছে কিছু চাই না, এটা আমার রেকর্ড নাই। আমি মুসাফির হিসাবে
আমি জানি না আমি আপনাদের কিছু দিবার পারবো না নাই যে জানি না আল্লাহু আ'লাম বিসওয়াব। আমি আপনাদেরকে কিছু দিতে পারবো না। হ্যাঁ, আমি মুসাফির হিসাবে কলিজার ঘুরে তাহাজ্জুদের সময় দুই চোখের পানি ফেলায় আপনাদের জন্য একটু দোয়া করতে পারবো, বাস এতটুকু করতে পারবো। এর বাইরে আমার কাছে এমন কোনো ক্ষমতা নাই যে আমি আপনাদের জন্য কিছু করব। আমি দুই চোখের পানি ফেলাই, দুইটা হাত তুলে মুসাফির হিসাবে আল্লাহর কাছে আপনাদের জন্য একটু দোয়া করব। তো আমি বেশি না, 5-7 জন মানুষ। মাদ্রাসা না হইলে তো আমি করতামই না, যেহেতু মাদ্রাসা, আমরাও মাদ্রাসার লোক। আর মাদ্রাসার প্রতি দরদ আমাদের একটু আছে, কারণ এই মাদ্রাসা থেকে আমরাও লেখাপড়া করেছি। আমরা যতই বড়